শুটকি রান্না করতে পারে না এমন খুব কম লোক আছে আমার জানা মতে। আমার মনে হয় কম বেশি এখনকার সময় যেহেতু ইন্টারনেটের যুগে ইউটিউব ঘেঁটে সবাই কম বেশি বাসায় শুটকি রান্না করতে পারে। তো আমি আজকে যেইভাবে শুটকি রান্নাটা করে দেখাচ্ছি একদম সিম্পলভাবে কোনো ঝামেলা ছাড়া, যারা একদম নতুন রাঁধুনি বা যারা স্টুডেন্ট আছেন তারা আজকের এই রেসিপিটা ফলো করতে পারেন। খুবই মজার এবং খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে এই শুটকি ভুনাটা রেডি করতে পারে। তো শুটকি ভুনাটা রেডি করার আগে শুটকিটাকে কিন্তু প্রথমে আমি তেলে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। অবশ্যই হালকা কুসুম গরম পানিতে বেশ কিছু সময় নিয়ে ভিজিয়ে রাখতে হবে। ঘণ্টাখানেক রেখে ধুয়ে ক্লিন করে তারপর রান্নায় চলে আসতে হবে। যাই হোক, শুটকিটাকে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তারপর নিয়েছিলাম গোটা রসুন, দেশি রসুন বেশ খানিকটা পরিমাণ। এখানে রসুনের পরিমাণ আর শুটকির পরিমাণ সম পরিমাণ রাখার চেষ্টা করেছি। পরিমাণ মতো তেল দিয়েছি। রান্না করতে যে তেলটা প্রয়োজন তার চাইতেও বেশি পরিমাণ আমি তেলটা দিয়েছি, কুকিং অয়েল। আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণ প্রথমে একটু লবণ দিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি কিছুটা দিয়ে নেব। রান্নার ধরনটা এক একজনের এক রকম হয়ে থাকে, তো আমি চেষ্টা করেছি এবার রসুন আর শুটকিটাকে প্রথমে হালকাভাবে ভেজে নেওয়ার, যাতে শুটকির যে একটা স্মেল আছে সেটা যেন অনেকটা পরিমাণে কমে আসে। ভাজতে ভাজতে সুন্দর একটা ফ্লেভার যাতে বের হয়। তারপর রান্না করতে যেই মশলা লাগে, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালো মতো শুটকি ভুনাটাকে কষাতে হবে। এরই মাঝে দিয়ে দিব 3-4 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। এখানে রসুনের পরিমাণটা আমি বেশি রেখেছি। শুটকি ভুনায় বেশি পরিমাণে রসুন রাখলে টেস্টটা একদমই ডিফারেন্ট লাগে। আর এই পর্যায়ে আমি আরও কিছু গুঁড়ামরিচ অ্যাড করছি, যেহেতু শুটকি ভুনাটা আমি ঝাল চাচ্ছি সেজন্য। আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে কমে নিতে পারবেন। আর এই শুটকি ভুনা করার সময় বেশ সময় নিয়ে ভুনতে হবে। বেশি সময় নিয়ে ভুনলে শুটকির যে সুন্দর একটা ফ্লেভার সেটা বের হয়ে যাবে। অল্প অল্প পানি দিয়ে নিতে হবে, তার একবারে পানি দেওয়া যাবে না। বেশ কিছুক্ষণ ভুনে নেওয়ার পরে কিছু পরিমাণ পানি দিয়ে চুলা আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। যখন তেলটা উপরে চলে আসবে, একদম ভাজা ভাজা ফ্লেভার নিয়ে আসবে, তখনই চুলা থেকে নামিয়ে পরিবেশন করতে পারবেন কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে। সুন্দর একটা কালার চলে আসবে রান্নায়। ঠিক এই রকম যখন তেলটা উপরে ভেসে আসবে তখনই ভেবে নিতে হবে যে রান্নাটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়েছে। নিচে থেকে কিছুটা হালকা পোড়া পোড়া স্মেল নিয়ে আসবে, একদম ভাজা ভাজা টাইপ, তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। আজকের এই সিম্পল শুটকি ভুনা রেসিপিটি কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের এই শুটকি ভুনাটা কেমন লেগেছে সেটাও জানাতে পারেন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমি বলবো আমার চ্যানেলটিকে ফলো করে রাখেন। যখনই আমি নতুন কোনো ভিডিও দিব সেটা আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। কথা বলতে বলতে রান্না কিন্তু প্রায় শেষের দিকে। লবণটা দেখে নিয়েছি, অবশ্যই লবণটা দেখে নিতে হবে। একদম ভাজা ভাজা করে তারপর চুলা থেকে নামিয়ে ফেললাম। সাথে কিছু ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আমার আজকে লইট্টা শুটকি ভুনা। আমি আমার মতো করে রান্না করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।